সমাজে এক শ্রেণীর মুসল্লি আছে, এরা শুধু খাট মুসল্লি, শুধু জানাজার সালাদটা করে। আর এক শ্রেণীর মুসল্লি আছে খোশ মুসল্লি, মানে কোনো সালাদ নাই, কিছু নাই, শুধু দুই খুশির দিন সালাদ করে, মানে ঈদের দিন। ঈদের দিন মাঠে আগে দেখবেন, সিয়ামও রাখেন নাই, সালাতও নাই, মাঠে একবার আগে আগে যাবেন। পাবনায় আসাই না, তবে আমাদের সিরাজগঞ্জের কথা বলছি। আমি দীর্ঘ প্রায় 20 বছর আমার গ্রামের মাঠে সালাদ করেছি, মাঠের সালাদ। তো দেখছি দু একজন মুসল্লি ছিল যারা 5 ওয়াক্ত সালাতের খবর নাই, হঠাৎ জুমাতে গেল লাস্টে যাইতো, ঈদগার মাঠে গেলে লাস্টে যেত, ওগুলো মাঠের সালাতই পড়তো। তো এইরকম সমাজে মুসল্লি আছে যারা শুধু খুশির সালাত পড়ে, অন্য কোনো সালাতের খবর নাই। আর এক শ্রেণীর মুসল্লি আছে একেবারে খাঁটি সলিড মুসল্লি, যারা সুখে দুঃখে আরামে আসে সর্ব অবস্থায় আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত নৈতিক দায়িত্ব ফরজ মনে করে সালাত আদায় করে, এরা হচ্ছে খাঁটি মুসল্লি। আর বর্তমানে আর একটা গ্রুপ বাড়াইছে, মুনাফেক মুসল্লি বা সুবিধাবাদ মুসল্লি আছে না, এক গ্রুপ সুবিধাবাদ মুসল্লি অথবা মুনাফেক মুসল্লি বলতে পারি আমরা। এই যে লাস্টে যে প্রকারটা বললাম মুনাফেক মুসল্লি, এই মুসল্লিদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক তার কালামুল শরীফে ঘোষণা করেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেও জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্যে যারা আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপার উদাসীন। কি বলেন, আছে না এই সমস্ত মুসল্লি আমাদের সমাজে? সালাত আদায় করে ঠিকই, কিন্তু সালাতে উদাসীন।